উঠে গেছে, পানি উঠে নেওয়ার না একান্ন পানি হয়ে গেছে। আমার ঘরের পিরাটিরা সব ভাঙ গেছে, ঘরের ভাঙ গেছে, খাটার সব ভাঙ গেছে। আমি আশ্রয়কেন্দ্রে গেছি গিয়ে 15 দিন গেছি দে। আমার এই যে 15 দিন পর্যন্ত আমি আশ্রয়কেন্দ্রে আছি, আমার ঘরের সব মাটি সরে গেছে এবং কি আমার এই যে গাড়ি এখন বন্ধ, কিস্তিতে গাড়ি কিনছে। এখন কি আমি 1-1.5 লাখ টাকা আমার এখন খরচ হইব এখানে, কি আমি আবার কিস্তি তুলি করবো না আগের কিস্তি পরিশোধ করবো, মানে আমি এখন একটা বহুত সমস্যার মাঝে আছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পানি উঠার পরতে আমি মনে করেন আশ্রয় কেন্দ্র চলে গেছি। এখন ঘরে ক্ষয়ক্ষতি হয়েছে, মানে ঘর পুরা ডাইবে গেছে। আমার মনে করেন এতটুকু আমি আশ্রয় কেন্দ্রে আছি। ঘরে পুরা ঘর ডাবে গেছে, মাটি ডাবি গেছে, মাটি ভরত করতে হবে, মাটি দিয়ে আবার ঢুকাইতে হবে। আমার ঘরের অবস্থা শেষ। আমার ঘর ঠিক করতে কত টাকা লাগে না লাগে আমি তো বলতে পারতেছি না। তো আমি সিএনজি চালাই খাই। এখন ঘরের যে ফার্নিচার আছে সবই শেষ। এখন আমি কিভাবে ঘুরে দাঁড়াবো বলতে পারতেছি না। আমার প্রায় 1-1.5 লাখ 2 লাখ টাকার মতো লাগিয়ে যাব, কিন্তু আমার মতো এখন সম্ভব না যে আপনি 1 টাকা মগানের মাটির পিছনে লাগানো, কারণ আমার সংসার আছে, ছেলে মেয়ে আছে, মা আছে, বৃদ্ধ মা আছে। আমার ওয়াইফের মাসে 2-3 হাজার টাকার ওষুধ লাগে, মাল লাগে 2-3 হাজার টাকার ওষুধ। এরপর 80 সাইডে সব ভাঙি মাটি ছিল সব গেছে। আমি এখানে কেমনে এটি পুরাই, আমার কোনো চলার কোনো ক্ষমতা নাই। আমার জামাই অটো চালাক, আমি কেমনে ঠিক করুম, আমার কোনো এই সমর্থন নাই।